আপনারা যখন ঘরে ফিরে যান আপনাদের সন্তান আপনাদেরকে ধরে না, বাবা বলে ডাকে না। আমাদের সন্তানরা কাকে বাবা বলে ডাকে? আমার সন্তানের বাবা কোথায়? আমি তাদের কাছে জানতে চাই, আমি সুশীল সমাজের কাছে জানতে চাই। আমরা আর কতকাল কেঁদে যাবো? আপনারা প্রশ্ন কেন করেন না? আয়না করে লোকগুলা কোথায়? স্বৈরাচার পতনের 2 মাস হতে চলল, তবু কান্না থামছে না গুম হওয়া ব্যক্তির পরিবারের স্বজনদের। দায়বদ্ধ 2 মাসে এখন আমরা কেন জানতে পারিনি আয়নাঘরের লোকজন কোথায়? যখন ডিবি অফিসে আয়নাঘরে টর্চার সেলে যাওয়া হয়েছে, সেখানে দেখেছে যে মাত্র আপেল খেয়ে নামাজ পড়ে। সোমবার বিকেলে জাতীয় জাদুঘরে গুম, জান ও জবানের স্বাধীনতার শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানে স্বজনদের ফিরিয়ে দেওয়ার আকুতি জানান পরিবারের সদস্যরা। এই গুম পরিবারের আর কান্না আমরা দেখতে পারি না। 23টিরও বেশি সেক্রেট ডিটেনশন সেন্টার আছে। এই সকল সেক্রেট ডিটেনশন সেন্টারগুলোকে খুলে দিতে হবে এবং মুক্ত রাখতে হবে। অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি অভিযোগ করেন, গুম করে গুলি করে মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। আজকে যে রাষ্ট্র তার সম্মতি হারিয়ে ফেলেছিল, ওটাকে যদি আবার রাষ্ট্র হয়ে উঠতে হয়, তাহলে মানুষের সম্মতি এবং আস্থার জায়গাটা ফিরে পেতে হবে। আমরা পরিষ্কার করে দাবি করি যে এই সমস্ত গুম খুনের যথার্থ তদন্ত এবং বিচার করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও গুমের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ক্রমেই দেশকে ভারতের হাতে তুলে দিচ্ছিলেন শেখ হাসিনা। জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করেছে ছাত্র জনতা। এই দেশকে, এই দেশের মানুষদেরকে, এই দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে আমাদেরকে নতুন করে কিনতে হয়েছে সহস্র শহীদের রক্ত দিয়ে। সেই ফয়সালা আল্লাহ ছিল, আমরা জানতাম না। এই দেশ থেকে পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার ফ্যাসিবাদী শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে। এর আগে সকালে ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সালাউদ্দিন আহমেদ। বলেন, এখনও ঘাপটি মেরে আছে স্বৈরাচারের দোসররা। তবে মাননীয় প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, তাদের সাথে মিটিং করেছেন যে 1 অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং 3 মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন। তা আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা সকল কমিশনে আমরা আমাদের সুপারিশসমূহ প্রদান করব। বিদেশে বসে পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদের যিনি দণ্ডমুণ্ড, তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায়, কিন্তু বাংলাদেশের মানুষ কোনো রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।